দেখতে মাশরুমের মতো মনে হলেও এগুলো কিন্তু মাশরুম নয়, এগুলো হচ্ছে কোরিয়ান ডিশ। তো আজ আমি কোরিয়ান ডিশ তৈরি করেছি। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই খুব ভালো আছে। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আমি ইউটিউব চ্যানেলে দেখলাম একটা আপু কোরিয়ান ডিশ তৈরি করেছে, তো আমি ভাবলাম আমিও কোরিয়ান ডিশটা তৈরি করে নিই। আর কোরিয়ান খাবার তৈরি করবো আর তোমাদের সাথে শেয়ার করবো না, সেটা তো হতে পারে না। তাই আমি তোমাদের সাথে শেয়ার করার জন্য রেডি হয়ে গেলাম। তো এখানে আমি আলুগুলো খোসা ছাড়িয়ে নিয়েছি, আর এবার এগুলো পিস পিস করে কেটে নিচ্ছি, বড় বড় পিস করে কেটে নিচ্ছি। এবারে সবগুলো আলু আমি এরকম পিস করে কেটে নেব। এই কোরিয়ান খাবারটা নাকি খুবই মজা, আমি আগে কখনো রান্না করিনি, তো আজকে প্রথমবারের মতো কোরিয়ানি রান্না করতে যাচ্ছি। জানি না কেমন হবে, চেষ্টা করব যাতে করে ভালো হয়। আর ভালো মন্দ বোঝারও কোনো উপায় নেই, কেননা আগে কখনো কোরিয়ানি কোনো খাবার আমরা খাইও নি। তো আজকে প্রথমবারের মতো খাবো, সবাই পাশে থেকো। আর তোমরা বাড়িতে ট্রাই করবে আমার রান্নাটা দেখে, তোমরাও কমেন্টে জানাবে কেমন লাগলো এই কোরিয়ানি রান্নাটা। তো এবার আমি আলুগুলো পিস করে কেটে নিয়েছি, আর এবার আমি আলুগুলো ধুয়ে সেদ্ধ বসিয়ে দেব। অনেকটা পানি দিয়ে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে আমি পানির মধ্যে আলুগুলো দিয়ে দিচ্ছি, আর সেদ্ধ হওয়ার আগ পর্যন্ত এই জাল করতে থাকবো। এবার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে, এগুলো কিন্তু গরম গরম অবস্থাতেই ম্যাশ করে নিতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু আর আমি যে কাজটা করতে চাচ্ছি সেটা করা হবে না। তো আলুগুলো প্রথমে এভাবে ভেঙে নিচ্ছি, ভেঙে নিয়ে তারপর একটা স্টিলের ছাঁকনি দিয়ে এগুলো ছেঁকে একদম মসৃণভাবে একটা ডো তৈরি করতে হবে। হাতে করলে কিন্তু এতটা মসৃণ হবে না, সেজন্য আমি এখানে একটা স্টিলের এরকম ছাঁকনি নিয়েছি, আর এর মধ্যে সমস্ত আলুর পিউরিগুলো দিয়ে দিব। এরপর একটা বাটিতে বসিয়ে চামচ দিয়ে একদম চেপে চেপে এই ছাঁকনি দিয়ে আলুগুলো বের করে নেব। এই কাজটা করা কিন্তু খুবই সহজ, আর এটা কিন্তু আলুটা গরম থাকা অবস্থায় করতে হবে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু করতে অনেকটা সময় লাগবে, আর ভালো হবে না। আর গরম গরম অবস্থায় আলুটা অনেক নরম থাকে, তাই এই গরম গরম অবস্থায় করলে কিন্তু এটা অনেক কম সময় লাগবে আর পারফেক্টভাবে করতে পারবে। এবারে দেখো আমি কিন্তু আলুগুলো এভাবে করে ম্যাশ করে নিয়েছি। এতটা মসৃণ হয়েছে আলুটা, কোনো প্রকার কোনো গুটি বাঁধে থাকবে না, একদম মিহি। তো এভাবে করে আমি সমস্ত আলুগুলো এভাবে ছেঁকে নেব ছাকনা দিয়ে। তোমরাও কিন্তু এভাবে করে ছেঁকে নেবে, তাহলে কিন্তু পারফেক্টভাবে এই কোরিয়ান ডিশটা তৈরি করতে পারবে। এমনিতেই তো অচেনা একটা রেসিপি, তার উপর যদি আবার স্টেপগুলো ভুল করে ফেলো তাহলে তো পারবেই না। তো আমি সমস্ত আলুগুলো নিয়ে নিয়েছি। এই রান্নাটা করার ক্ষেত্রে কিন্তু তেমন কোনো উপকরণও লাগে না, সামান্য উপকরণই লাগে। এবারে আলুর মধ্যে দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়ে দেব। আর এরপর দিয়ে দেব এতে স্বাদ মতো লবণ। গোলমরিচগুলো ফাঁকি করে দিয়ে দিয়েছি, আর স্বাদ মতো একটু লবণ দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দেব। 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিয়ে মেখে একটা ডো তৈরি করে নেব। হাতে এবারে মেখে নেব, মেখে আমি সব কিছু একসাথে মিশিয়ে একদম একটা খামির তৈরি করে নেব। এটাই কিন্তু এই রান্নার মানে একটু রেসিপির মূল রহস্য, এটাই হচ্ছে মূল। তো এটা তৈরি করে নিয়ে এরপরে কিন্তু আমরা চিলি চিকেনের মতো করে এই রান্নাটা করব। তো দেখা যাক রান্নাটা করার পর টেস্টটা কেমন হয়। যারা আমার মতো কখনো কোরিয়ানি খাবার খাওনি বা রান্না করনি, এই ভিডিওটা দেখে কিন্তু রান্না করে খেয়ে ফেলতে পারো, আর কমেন্টে আমাকে জানাতে পারো কেমন হয়েছে। তো এবারে আমি আমার রান্নার শেপ দিয়ে দেব। এবারে এখান থেকে এরকম অল্প অল্প করে লেচি কেটে নেব। 2 হাতে এরকমভাবে ঘুরিয়ে চাপ দিয়ে ছোটো ছোটো করে নিতে হবে। আর একটা বোতলের ছাঁকনি নিতে হবে, বা একটা ছোট বোতল নিলেও পারো। আমি একটা বোতলের ক্যাপ নিয়ে নিয়েছি, আর এর মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছি। এবার এটা মাঝ বরাবর দিয়ে একটু চাপ দিয়ে দেব। চাপ দিয়ে এবারে এর উপর থেকে বোতলের ক্যাপটা উঠিয়ে নেব। দেখতে পাচ্ছ কীরকম একটা সুন্দর শেপ হয়ে গেছে, মনে হচ্ছে যেন মাশরুম। একইভাবে আমি বাকি ডো দিয়েও এরকমভাবে তৈরি করে নেব। দেখো সবগুলো কিন্তু তৈরি করা হয়ে গিয়েছে, আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছে, মাশরুমের মতো দেখা যাচ্ছে। তো এবারে রান্নার স্টেপটা শুরু করি, দেখা যাক রান্না করার পর কেমন হয়। এই সবগুলো আমি এখানে রেখে দেবো। আর চুলায় পানি বসিয়ে দিয়েছিলাম, পানিগুলো কিন্তু ফুটে উঠেছে। এবার পানির মধ্যে আমি এইগুলো সব একে একে দিয়ে দেবো। প্রথমে দেওয়ার পর কিন্তু নিচে চলে যাবে, তো যখন একটু সেদ্ধ হয়ে যাবে, এটা পারফেক্টভাবে হয়ে যাবে, তখন কিন্তু উপরে ভেসে উঠবে, তখন বুঝে নিতে হবে যে এটা হয়ে গিয়েছে। তো তখন কিন্তু ছাঁকনি দিয়ে ছেঁকে নামিয়ে নিতে হবে। এভাবে করে কিন্তু সমস্ত এই খাবারগুলো সিদ্ধ করে নিতে হবে 2 মিনিটের মতন ঢাকনা দিয়ে ঢেকে। তো এরপর কিন্তু পানি থেকে এগুলো ছেঁকে উঠিয়ে নিতে হবে। খুব বেশি সময় জাল করলে কিন্তু ভেঙে যেতে পারে, তাই অল্প সময় ধরে জাল করে রান্নাটা করতে হবে। এ পর্যায়ে আমি এগুলো সবগুলো কিন্তু নামিয়ে নেব। তো আমি এবারে একে একে এগুলো উঠিয়ে নিচ্ছি। এবার পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে।
এবারে উঠিয়ে আমি এখানে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেবো। গরম গরম অবস্থায় রেসিপিটা তৈরি করা যাবে না, একটু নাড়া পেলে কিন্তু এগুলো ভেঙে যাবে। ঠান্ডা হওয়ার পর এগুলো একদম সঠিকভাবে সেট হয়ে যাবে। একটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি, দেখো এটা কিন্তু যেমন দিয়েছি তেমনই ছিল। তো এবারে কিন্তু আমি কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিয়েছি আর আমি রেসিপিটা শুরু করে দেবো। তো এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি সমস্ত উপকরণগুলো নিয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি, রসুন কুচি, আদা কুচি, চিলি ফ্লেক্স, যা যা প্রয়োজন সব কিছুই নিয়ে নিয়েছি। এবারে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছিলাম 1/3 কাপ সয়াবিন তেল। এবারে এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা হালকা একটু বাদামি করে ভেজে নেব। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা রসুনের কুচি দিয়ে দিতে হবে। এক স্পুন করে আদা রসুনের কুচি দিয়ে দিতে হবে। আর এখানে মরিচের কুচি দিয়ে দিয়েছি, কাঁচা মরিচের কুচি দিয়ে দিয়েছি 1 স্পুন। এই সব কিছু একসাথে ভালো করে ভেজে নিচ্ছি। একটু সময় দিয়ে ভাজতে হবে, চুলার আঁচ কমিয়ে দিয়ে। এবারে এগুলো হালকা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে বাকি উপকরণগুলো একে একে দিয়ে দিতে হবে। এগুলো কিন্তু ভাজা হয়ে গিয়েছে। এবার এর মধ্যে আমি 1/3 কাপ টমেটো সস দিয়ে দিলাম। টমেটো সসটা দেওয়ার পর সাথে সাথেই কিন্তু 1 টেবিল চামচের মতো হলেও পানি দিয়ে দিবে। আমি এখানে আর টমেটো সসের এই পাত্রটা দিয়েই মেপে কিছুটা পানি দিয়ে দিলাম। এবারে এর মধ্যে দিয়ে দেব সয়া সস 1 টেবিল চামচ। সয়া সস দেওয়ার পর এর মধ্যে দিয়ে এটা কিন্তু একদম ফুটতে শুরু করেছে। এবার এর মধ্যে মধু দিয়ে দিলাম। তো তোমাদের কাছে যদি মধু না থাকে তাহলে কিন্তু তোমরা চিনি ব্যবহার করতে পারো, তো মধুটা দিলে কিন্তু ভালো হয়। এবারে চিলি ফ্লেক্সগুলো দিয়ে দিচ্ছি। আর স্বাদ মতো লবণ তো দিতেই হবে, লবণ ছাড়া খাবারের টেস্ট ভালো হয় না, যে কোনো খাবারে লবণ দিতে হয়। এবারে স্বাদ মতো একটু লবণ দিয়ে দিলাম, তবে লবণের পরিমাণটা একটু কমিয়ে দিবেন, কেননা আমরা ডোটা তৈরি করার সময় এর মধ্যে লবণ ব্যবহার করেছিলাম। তো এবারে কিন্তু সেই খাবারগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই হলো রান্না। তো এর মধ্যে কিন্তু তেমন বিশেষ কোনো উপকরণের প্রয়োজন হয় না। এই সাধারণ উপকরণ দিয়ে এইরকমভাবে কোরিয়ানদের মতো অসাধারণ খাবার তৈরি করে বাড়িতেই খেতে পারো। আর বলতে পারো যে আমরা কোরিয়ানের ডিশ তৈরি করে খেয়েছি। তো তোমরা এভাবে করে তৈরি করবে, কেমন লাগলো কমেন্টে জানাবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবে। যারা চ্যানেলটা প্রথম দেখছে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। এবারে আলতোভাবে আস্তে আস্তে করে এগুলো এভাবে মিশিয়ে দিতে হবে। খুব বেশি নাড়াচাড়া করলে কিন্তু ভেঙে যেতে পারে। এই অবস্থায় কিন্তু চুলার আঁচ কমিয়ে রাখতে হবে। তো এবারে এর মধ্যে কিন্তু আমি একটু ভাজা মশলা দিয়ে দিলাম। কোরিয়ানটা দেয় নাকি জানি না, তো আমি একটু দিয়ে দিয়েছি। মশলা ছাড়া আমার কাছে কেমন জানি একটা ধোয়া ধোয়া লাগছিল, তো আমি সামান্য একটু ভাজা মশলা ছড়িয়ে দিয়েছি আর একটু মিশিয়ে নিচ্ছি। তো এইভাবে করে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে গিয়েছে। আর এবার আমি এটা নামিয়ে নেব। আমি একটা ডিশে নামিয়ে নিচ্ছি। আমি খুব অল্প পরিমাণে তৈরি করেছি, তো খাওয়ার পর যদি ভালো লাগে তো অবশ্যই আরও অনেক তৈরি করব আর তোমাদের সাথেও শেয়ার করব। আমার রেসিপিটা কিন্তু তৈরি হয়ে গিয়েছে, দেখতে ভালোই লাগছে, খেতে কেমন লাগবে জানি না। তো এবারে টেস্ট করে দেখতে হবে খেতে কেমন লাগলো। তো এবারে আমি টেস্ট করে দেখছি খেতে কেমন লাগছে। তো একটু গরম আছে, গরম থাকা অবস্থায় আমি ভিডিওতে শেয়ার করার জন্য একটুখানি মুখে দিয়ে দিচ্ছি। মোটামুটি খুব ভালোই লাগছে। যারা বিশেষ করে ফাস্টফুড জাতীয় খাবার পছন্দ করে তাদের কাছে খুবই ভালো লাগবে। তো তোমরা খেতে কিন্তু অলমোস্ট ভালোই লাগছে, খুব একটা খারাপ লাগছে না। তো সাথে যে সসের এই পিউরিগুলো আছে, সস দিয়ে তৈরি, ওগুলো মিশিয়ে মিশিয়ে খেলে আরও ভালো লাগবে।